আমি আমি যখন বিরোধী ছিলাম আমি তখনও এই কথা এক বলতাম। তখন আমাকে মানুষ বলতো আচ্ছা আচ্ছা দেখ দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে, মমতার হয়ে বলছে। আজকে আমি সরকারে দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলা হয়, যে ধরনের ওনার ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এটা উচিত নয়। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। তোমার কি ইচ্ছে করে? না, না, আমার সত্যি কোনো ইচ্ছে করে না। আমার কোনো ইচ্ছে করে না। এবং মানে আমার কাছে সে ভাবনা চিন্তা করার মতনই সময়টা নেই। আসলে কি হয়, যখন থেকে 12 বছর ধরে এই আন্দোলন, এই এই অভিমান, আমার পশ্চিমবঙ্গ কেন কেন এরকম হয়ে যাচ্ছে, এই পশ্চিমবঙ্গের নামটা রক্ষা করা, সেই নিয়ে আন্দোলন শুরু করেছি 12 বছর আগে। রাজনাথজির কাছে পাতার পর পাতা নিয়ে গিয়ে জমা দিতাম। রাহুল সিনহাজি তখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট ছিলেন, পশ্চিমবঙ্গ মানে ভারতীয় জনতা পার্টির, আমাদের রাজনৈতিক দলের। সেই সময় থেকে যাতে নামটা না চেঞ্জ হয়ে যায়, বাংলা বাংলা করার একটা চেষ্টা হয়েছিল। তারপরে পরের সময় আমরা চলে গেলাম, আমি যেতাম গিয়ে অমিত শাহজির কাছে কাগজ জমা দিতাম যাতে এটা কোনোভাবে নাম না পাল্টায়। এইরকম টাইপের আন্দোলন থেকে তারপর তো মানে মানুষের প্রতি অত্যাচার, মহিলাদের প্রতি অত্যাচার, এইসব তো চলেইছে এতগুলো বছর, 12টা বছর। এবং একটাই স্বপ্ন দেখেছি রাজনীতি করবার আগে, যে আমার পশ্চিমবঙ্গ একটা সুস্থ সমাজ। ডিম ছড়াটা আমার কাছে এখন অব্দি সুস্থ সমাজ বলে মনে হচ্ছে না, ওটা আমার একেবারেই ভালো লাগছে না। আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, একটি বাচ্চাকে ঝুলিয়ে উল্টো করে মারা হয়েছে, কেউ বা কারা একজন এটা করেছে। তো সেটাও একটা খুব খারাপ নিদর্শন। এসব কিছুতেই মানা হবে না, উচিত নয়। কোনো রকম এই ধরনের অন্যায় আইন কারো হাতে কেউ তুলে নিতে পারে না। একটা সামান্য বাচ্চা ধাক্কায় যদি কাউকে কেউ মেরে দেয়, আমার প্রশ্ন হচ্ছে, আমি বহুদিন ধরে একটা কথা বলে যাচ্ছি যে আমরা কালচারালি নিজেদেরকে এতটা নিচের দিকে নামিয়ে এনেছি, বিকজ আমরা পুরোটাই মানে এই পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রাজনীতি নির্ভর ছিলেন। তাদের অর্থ, তাদের জীবন পথ চলা, তাদের খাওয়া পড়া রাজনীতি নির্ভর ছিল বহু বছর ধরে। এবং সেই জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজনীতি ছাড়া আমরা খাবো কি। এবং সেই যে তোলা তোলা বন্ধ হয়ে গেছে, সেখানে এখন একটা বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এবার আমাদের কিছু মানে হল্লা করতে হবে। আমাদের সারাদিন ধরে এই যে আন্দোলন আন্দোলন আন্দোলন, হল্লা, হই হই, এইটা মানুষের তো অভ্যেস হয়ে গেছে। অভ্যেস তো বহু বছর ধরে অভ্যেস হয়ে গেছে। এবং সেগুলোকে প্রচুর মানুষ সেগুলোকে খুব এন্টারটেইনমেন্ট হিসেবে দেখেছে। এবং তার ভিউজ প্রচন্ড। শান্তভাবে ব্যবহার করা, ভদ্রভাবে চলা, ঠিকভাবে গাড়ি পার্ক করা, এগুলো তো যেন কি তারা বোকা, তারা ন্যাকা। নরম তরম ভাবে ভালোভাবে কথা বললে তারা ন্যাকা, অভিনয় করছে। এই ধরনের মন্তব্য আজকের তারিখেও মানুষ করছে। তো মানুষকেই তো পাল্টাতে হয়, সমাজ তো আর বাইরের জগৎ থেকে কেউ এসে বা রাজনৈতিক ভাবে কেউ সমাজ পাল্টাতে পারে না। পাল্টানোর কথা বললে, সময়ের কথা বললে, একদম প্রথমের শুরুর দিকে রূপা গাঙ্গুলি, ঠিক আজকের ডেটে রূপা গাঙ্গুলি, কতটা বদল নিজেকে করেছো? তোমরা তো আমাকে বহু বছর, তোমরা সবাই আমার থেকে বয়সে ভীষণ ছোট, আর তোমরা কয়েকজন আমাকে বহু বছর ধরে চেনো। তো তোমরা বলো আমার মধ্যে কি পরিবর্তনটা বা কি চেঞ্জটা তোমরা দেখতে পেয়েছো? আমি চিরকালই রাগী ছিলাম। না, রাজনীতিতে যেভাবে অ্যাক্টিভ, এই বদলটা ভীষণ চোখে পড়ে শুধুমাত্র আপনার ক্ষেত্রে। টলিউডের যে কজন নাম আসে না, কিন্তু সত্যি মানে এটা মানতেই হবে। আমি কোনো কম্প্যারিজনে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, রাজনীতি তো আমি করতেই এসেছি শুধু সমাজে মানুষের জন্য ভালো করবার জন্য। মানে যে মানুষটা 2014 সাল অব্দি 12 লক্ষ টাকা ট্যাক্স দিত ভারত সরকারের ঘরে, সে মানুষটা আজকে 12 লক্ষ টাকা রোজগার করে না। আমার পরিবারের সামান্য কিছু সাহায্য, মানে পরিবারের থেকে আমার সাহায্য না থাকলে আমি হয়তো ইলেকট্রিক বিলটাও
পেমেন্ট করার মতন আমার কাছে যোগ্যতা নেই। আমাকে তো কোনো একটা বাড়ি হয়তো ভাড়ায় লাগিয়ে দিতে হবে। তো কিসের জন্য রাজনীতি করতে এসেছে? কিসের জন্য রাজনীতি? কোনো রাজনীতি করার আমার কোনো মানে কোনো আলাদা করে তো কোনো শখ ছিল না নতুন করে। আমি তার আগে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছি, যা রোজগার করেছি, আহ, যা বাঁচিয়েছি রোজগারের, ট্যাক্স দেওয়ার পরে যা বেঁচেছি তার 50% আমি শুধু মানুষের জন্য মানে সাহায্যে খরচা করেছি, কোথাও না কোথাও কি। এবং সেখানে তোমাদের মতন এরকম ক্যামেরা টিম ঘুরতো না তখন, এই সব সোশ্যাল মিডিয়া উদ্ভব হয়নি। মাত্র সামান্য কটা সিটি এডিশন, কয়েকটা বড় খবরের কাগজ তৈরি হয়েছিল, তার বাইরে ছিল না। সেই ফটোগ্রাফার, সেই জার্নালিস্টরা আমাকে সেই সময় থেকে চেনে, মালিকরা পর্যন্ত আমাকে সেই সময় থেকে চেনে, যেখানে আমি তাদের না বলি নানান গ্রামে গঞ্জে চলে যেতাম সোশ্যাল ওয়ার্ক করতে। তো সেই অংশ হিসেবে আমি একটা লার্জার পার্সপেক্টিভে দেখবো বলে রাজনীতি করতে এসেছিলাম, এবং আজকে সেই সুযোগটা মানুষ আমাকে করে দিয়েছে। সোনারপুর দক্ষিণের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই পরিশ্রম করার জন্য আমাকে দায়িত্বটা দিয়েছে। আমি শুধু মানুষকে, তোমাদের সকলের তরফ থেকে এটুকুই বলবো যে একটু সরকারকে সময় দিন। 1-2 মাসে 50 বছরের ঘাটা মানসিক এবং সাংস্কৃতিক এবং ব্যবহারিক যে দুরবস্থা পশ্চিমবঙ্গের মানুষের জীবন যাপনের মধ্যে হয়েছে, সেটা কিছুতেই 1-2 মাসে পরিবর্তন করা সম্ভব নয়। এই সময়টুকু মানুষের কাছ থেকে আমরা আবেদন করছি, চাইছি, আপনারা যদি প্রতিদিন ময়লা করতে থাকেন তাহলে আমি যখন বিরোধী ছিলাম আমি তখনও এই কথা বলতাম। তখন আমাকে মানুষ বলতো, আচ্ছা আচ্ছা দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে, মমতার হয়ে বলছে। আজকে আমি সরকারে দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলা হয়, যে ধরনের ওনার ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। উনি 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার রাজনৈতিক দল ভেঙে গেছে কি না গেছে সেগুলো তো মানে অবশ্যম্ভাবী ছিল, আদর্শ ছিল না, তাই এটা হওয়ার ছিল। উনি কন্ট্রোল করতে পারেননি প্রথম বছরের পর থেকে। আবার উনি এমন কাজ করেছেন যেটা জেতার জন্য করেছেন, ফলে ওনার অনেক বেনজল ঢুকে গেছিল, কন্ট্রোল করতে পারেনি, ডিফারেন্ট থিং। বাট এট দ্য সেম টাইম উনি মুখ্যমন্ত্রী ছিলেন 3টে টার্মে। আমরা ওনার সম্বন্ধে সমঝে বুদ্ধি করে সম্মানের সঙ্গে কথা বলতে আমরা বাধ্য। আমরা পশ্চিমবঙ্গবাসী নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে পশ্চিমবঙ্গের বাইরের লোক আমাদের খারাপ ভাববে, হ্যাটা করবে। আমি এসব ব্যাপারে খুব উদ্ভট। আগে লোকে বলতো, আগেও যখন বলতাম যে ময়লা করবেন না, কর্পোরেশনকে দায়ী করে লাভ নেই, আপনারা বাইরে ময়লা দুমদাম গাড়ি থেকে বাস থেকে চলছেন, হাঁটছেন, ফিরছেন, খাচ্ছেন, ফেলে দিচ্ছেন, এটা করবেন না। তখন তো কর্পোরেশন, এবং এখনো কর্পোরেশন অবশ্য এখন ব্রোকেন, এনিওয়ে, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ছিল। তখনও মানুষকে আমি একই সতর্কবার্তা জানাতাম যেখানে সুযোগ পেতাম, আজও তাই বলছি। কারণ যারা ময়লাটা পরিষ্কার করছে, যারা ড্রেনটা পরিষ্কার করছে, তারাও মানুষ, তারাও আপনার আমার মতো রক্ত মাংসে গড়া মানুষ। তারা আপনার ফেলা ময়লা তারা ড্রেনটা থেকে তুলছে, যতই হাতে গ্লাভস থাক না কেন। তো সেটা তো ভাবতে শিখতে হবে মানুষকে। আপনি চললেন ফিরলেন, একটা নিজের পকেটে রাখুন, নিজের ব্যাগ থাকলে মহিলারা ব্যাগে রাখুন, আর ছেলেদের যদি ব্যাগ না থাকে সঙ্গে একটু জাস্ট একটা পাশে ওয়েট করুন, পাশে কোনো ডাস্টবিন থাকলে সেখানে গিয়ে ফেলুন, নাহলে সেটুকু পকেটে রাখুন। প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদী যে যখন কোনো একটা কিছু উদ্বোধন করেন, তাতে সামান্য কিছু প্লাস্টিক থাকলে সেটাকে সঙ্গে, বা কোনো র্যাপার থাকলে কিছু থাকলে সেটা নিজের পকেটের মধ্যে নিয়ে নেন। এই ভিডিও আপনারা দেখেননি কেউ? আমার ব্যাগটা যে কোনো সময় খুললে তাতে ওই যা চকলেট খেয়েছি, যা কিছু একটু বিস্কুট খেয়েছি, তার র্যাপারটা আমার ব্যাগের মধ্যে পাওয়া যাবে। নিজেদেরও আসলে অনেকটা দায়িত্ব, সেই দায়িত্ব পশ্চিমবঙ্গের কাছে, পশ্চিমবঙ্গ মানুষের কাছে আমার একটাই কথা, যে আমরা সবাই মিলে একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাই। শুরু থেকে শুরু সিনেমার এই অনুষ্ঠানে এসে আমি আপনাদের সকলের মাধ্যমে আপনাদের সকল দর্শকদের জানাই
যে নতুন কিছু আমরা আবার করে দেখাই, যাতে সকলে গর্ব হয় পশ্চিমবঙ্গকে নিয়ে। আপনার গর্ব হয় আপনার বাড়ি পাড়াটা দেখে। কমিউনিটি সার্ভিসেস শুরু করুন, পাশের বাড়ির লোকের সঙ্গে পরিচয় করুন, স্থাপন করুন, বিপদে আপদে এগিয়ে আসুন। পাশের বাড়ির লোক টিএমসি করে না, সিপিএম করে না, বিজেপি করে ভেবে এই যে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, একদম কথা বলা বন্ধ হয়ে গেছিল। ভাই বোনে কথা বলা বন্ধ হয়ে গেছিল, মারামারি শুরু হয়ে গেছিল। এসব থেকে বেরিয়ে আসুন।